হাই সবাইকে। তো আজকে কোনো ব্লগ বা কোনো নর্মাল ভিডিও না, আজ আমরা আন্দোলনে গেছিলাম। আন্দোলন বলতে আমি দত্তপুকুরের বাসিন্দা, তো আমাদের দত্তপুকুর হাটখোলাতে আজকে একটা আন্দোলন করা হয়েছিল, তো ওটাতে আমি গেছিলাম। তো কিসের আন্দোলন সেটা তো আর নতুন করে বলার কিছু না, আরজি করের ঘটনাটার কথাই বলছি। তো কি বলবো বুঝতে পারছি না, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে নাও, তারপরেই বলছি। এবং সুষ্ঠুভাবে এই মিছিলটাকে এগিয়ে নিয়ে যাব। আমাদের যে বোনের দাবি, বোনের সাথে যে ঘটনা ঘটেছে তিলোত্তমার, যতদিন না বিচার হচ্ছে, আমরা দত্তপুকুরের সাধারণ মানুষ আজ এইখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞাবদ্ধ হব যে যতদিন না পর্যন্ত তিলোত্তমার বিচার হচ্ছে, আমরা এই আন্দোলনকে চালিয়ে যাব। কোনোভাবেই কোন বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, নেতাজির বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, মা দুর্গার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই। ধর্ষকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ধর্ষকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। তিলোত্তমার বিচার চাই, অভয়ের বিচার চাই, আমার বোনের বিচার চাই। কাকদ্বীপ থেকে কামদুনি মা বোনেদের কান্না শুনি, মা বোনেরা বলছে তাই, দিদির মনের বিদায় চাই। কাকদ্বীপ থেকে কামদুনি মা বোনেদের কান্না শুনি, মা বোনেরা বলছে তাই, দিদির মনের বিদায় চাই। Justice for Arjikar. Justice for Arjikar. We want justice. নিজের বিচার ছিনিয়ে নাও, প্রয়োজন হলে চণ্ডী হও। নিজের বিচার ছিনিয়ে নাও, প্রয়োজন হলে চণ্ডী হও। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, পথে লড়তে হবে। We want justice. We want justice. We want justice. Justice. তোমার রক্ত কে ফোন করেছিল? তো তারপর আমরা দত্তপুকুর হাটখোলার পাশে যে যমুনা আছে, যমুনাতে সবাই গেছিলাম চা খাওয়ার জন্য, আর বাচ্চাদেরও খিদে পেয়েছিল, মানে আমার ভাই মাম্মামদের। তো আমরা সবাই ওখানে গিয়ে চা খাচ্ছিলাম। দেশটা তোমার বাপের নাকি করছো শালা কলা, ধারে কিছু বললে ধরছো চেপে জনগণের গলা। না মুভিটা দেখেছি, মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি। কষ্ট হয়ে গেছে, আমরা এক্ষুনি গেছিলাম আন্দোলনে। হ্যাঁ, আমরা আন্দোলন থেকে ফিরছি, লাইভ করেছি, তোমরা দেখবে সবাই আমাদের লাইভে। তোর জন্য খুব কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এখন টাটা বাই বাই। এখন এই যে অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি, সবাইকে বাই। আমাদের নাম লিখিয়েছিল, নাম্বার নিয়েছে, আমাদের খাবার দেবে। তো খাবারটা বড় কথা না, বড় কথা আমরা আন্দোলন কষ্ট করেছি, আমরা
বিচার চাই, তাই তো ডাক্তার দিদির বিচার চাই। তো দেখে নিয়েছো, এবার আমি বলি। যে দিদিটা মারা গেছে আর কি, তো সে দিদিটা মারা গেছে প্রায় 1 মাস হতে যায় আর কি, মানে 1 মাসের কাছাকাছি। তো সবাই আন্দোলন করছে, বিচার চাই, শাস্তি চাই, বাট আদৌ কি কোনো শাস্তি হচ্ছে? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আমি কেন, সবার এটাই কোশ্চেন যে আমরা যে এত বিচার চাই, এত প্রতিবাদ করছি, এগুলোর কি আদৌ কোনো বিচার হবে? আমি আজকে যখন আন্দোলনে গেছিলাম না, আমি প্রতিটা মুহূর্তে এটাই ভাবছিলাম, এতগুলো নারীর আওয়াজ, এটা কি সত্যিই কানে পৌঁছাচ্ছে না? আমার গান আর শিউরে উঠছে বলতে গিয়ে। সিরিয়াস, আমি এখন একা ঘরে বসে এগুলো বলছি, কারণ আমি সেই মুহূর্তে ওখানে লাইভ করেছি, ভিডিও করেছি, বাট তখন আমি বলতে পারছিলাম না। এখন আমি বলছি, আমার গা কাটা নিচ্ছে যে একটা মানুষকে এরকমভাবে হত্যা করা হলো, এরকমভাবে টর্চার করা হলো, সেই মানুষটার বিচার। তার জন্য মানে আমাদের এত কিছু করছে আমাদের সমাজ, তারপরেও মানে আমাদের যে লিডার আর কি, সে যদি কোনো স্টেপ না নেয় তাহলে কী বা হবে? আর কতই বা দিন এরকম বিচার, আমি তো বুঝতে পারছি না। তো আজকে আমি গেছিলাম, মানে আমাদের এখানে তো অনেকদিন ধরেই আন্দোলন করা হচ্ছে, আমাদের এখানে কি সব জায়গায়। তো আজকে আমাদের এখানে দত্তপুকুর থেকে করেছে। আমার তো শরীরের কন্ডিশন ভালো না, তো আমি বেরোচ্ছিলাম না কয়েকদিন। তো আজ আমি 4 দিন পর বাড়ি থেকে বেরালাম। আমি আন্দোলনে গেছি, আর আমি প্রতিটা মুহূর্তে এটাই ভেবেছি যে কিছু মানুষকে দেখলাম যে আমরা আন্দোলন করছিলাম, আর তারা না হচ্ছে গিয়ে মানে আমরা আর কি রাস্তাটাকে ব্লক করে দিচ্ছিলাম তাদের। তো তারা মানে যাওয়ার জন্য আগে তাড়াহুড়ো। তো আমি কিন্তু এটাই ভাবছি যে তোমাদের যদি জীবনে 2 মিনিট লেট হয় বাড়ি পৌঁছাতে, খুব কি ক্ষতি হবে? তোমাদেরও তো কোনো বাড়িতে বোন আছে বা মেয়ে আছে। আমি জানি না এত কেন কথা বলছি, বাট সত্যি মন থেকে বলছি, কিছু কিছু ভিডিও চোখে আসে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে, যেগুলো দেখলে না সিরিয়াসলি গা শিউরে ওঠে। যেমন কাল একটা ভিডিও দেখলাম, সেগুলো কি বলবো, মানে এরকম ভিডিও আজকাল তো মানুষকে বিশ্বাস করা যাচ্ছে না। মানে আমি কী বলবো আমি বুঝতে পারছি না। এত এত দুনিয়ায় মানে অসৎ মানুষ চলে এসেছে, যে কটা হাতে গুনে সৎ মানুষ এসছে তাদের ওরা নরপিশাচের মতন মেরে ফেলছে। মানে কিছু বলার নেই। যাই হোক, আমার কিছু বেকার বলে লাভ নেই, কারণ আমাদের সমাজটা রসাতলে চলে গেছে। তো আমি আর একা বলে কি হবে, এত মানুষ বলছে, তাদের কথারই কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। জানি না কবে এই দিদিভাইটা বিচার পাবে, আমরা বিচার পাবো কবে, মানে সিরিয়াসভাবে আমরা একটু স্বাধীন হবো। মানে স্বাধীন তো মেয়েরা এখনও নয়। এই আজকের ঘটনাই বলি, যখন এই মানে আন্দোলন থেকে আসছিলাম আর কি, মানে আমার বাড়ির রাস্তাটা মাটির রাস্তা ছিল, রিসেন্ট ঢালাই রাস্তা হয়েছে। ওই রাস্তাটার আগের রাস্তাটা দিয়ে যখন আমি আসছিলাম, একটা ছেলে বাইক নিয়ে এমনভাবে একটা মানে কাণ্ড করলো না, সিরিয়াসলি ইচ্ছা করছিল পায়ের জুতোটা খুলে মেরে দিই। মানে এমন এখনো কিছু কিছু ছেলের ক্যারেক্টার এত ফালতু, মানে মেয়েরা কোনো জায়গায় সেফ না, কোনো জায়গায় না। তো যাই হোক, আমার আর কিছু বলার নেই। ভিডিওটা আমি বানিয়েছি যে যাতে একটু বেশি বেশি করে প্রচার হয়। এই বিষয়টা নিয়ে আর কতদিন চলবে বিচার, এর জন্যই তো এত কিছু না। তো সবাইকে আর কি বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে বাই।